করে দিয়েছি। ঠিক আছে, সংক্ষিপ্ত উত্তর দিয়ে আর্দ্র কল কেটে দিল। তারপর ইমেল ইনবক্স খুলল। নতুন ইমেলটা ওপেন করতে প্রথমে বড় অক্ষরে একটি নাম চোখে পড়ল, আশিক রায়হান। আর্দ্র ধীরে ধীরে ফাইলের তথ্যগুলো পড়তে লাগলো। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, সবকিছু পড়লো, কিন্তু সন্দেহ বা অভিযোগ করার মতো কিছু পেল না। সে আবার প্রথম পৃষ্ঠায় চলে এলো। হঠাৎ তার চোখ একটি জায়গায় এসে থেমে গেল। কয়েক সেকেন্ড সে ধীর দৃষ্টিতে লাইনগুলো পড়ল। তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে একটি তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। ইন্টারেস্টিং। ফাইলটা বন্ধ করে চেহারা হেলান দিল সে। মনে হচ্ছে কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেছে। রং কলেজ মাঠের পাশের বেঞ্চে বসে আরিশ আর মেঘের জন্য অপেক্ষা করছে। তারা ক্যান্টিন থেকে খাবার কিনে আনতে গিয়েছিল, এখনো ফিরেনি। রঙের তার পাশে বসা মীরা। আজ দুজনের কারোই গল্প করার মুড নেই। পরীক্ষা একদম মাথার উপর এসে পড়েছে। কিছুক্ষণ পর পর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে আর একে অপরকে প্রশ্ন করছে কার কোন বিষয়ের পড়া কতটুকু শেষ হয়েছে। তবে পড়াশোনার আলোচনা বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরই তারা ইতিহাস বইয়ের বিভিন্ন রাজা বাদশাহর বদনাম করতে ব্যস্ত হয়ে গেল। আর শেষ পর্যন্ত বদনাম যে থামলো তাজমহলের মালিকের উপর। এই শাহজাহান বেটা কতগুলো বিয়ে করেছে দেখেছিস? 14টা। আবার বলে মমতাজকে সে অনেক ভালোবাসতো। 14টা না 12টা? না সরি 13টা। 12টা নাকি 14টা সেটা ম্যাটার না। এই লোকটার এতগুলো বিয়ে করার কি দরকার ছিল? রাজা হয়েছে বলে বিয়ে করতে হইব, ঠিক। আবার তাজমহল বানিয়েছে। যদি বইয়ের জন্য এতই ভালোবাসা উতলিয়ে পড়ে তাহলে ওনার মৃত্যুর পর আবার তার ছোট বোনকে কিভাবে বিয়ে করে বেটা লুচ্চা? আরে এখনকার পেলে বয়রাও ওনার কাছে হার মানবে। একদম ঠিক, ওনার সামনে তো এখন বাকি সবাই ফেরেশতা। রং আর মীরা যখন সম্রাট শাহজাহানকে বিনা তেলে মশে মশে করে ভাজতে ব্যস্ত, ঠিক তখনই একটি ছেলে এসে তাদের সামনে দাঁড়ালো। রং আর মীরা দুজনেই অবাক হয়ে তার দিকে তাকালো। ছেলেটি ইস্তত করে বলল, তোমরা কি এই কলেজে পড়ো? মীরার মুখ সঙ্গে সঙ্গে বিরক্তিতে ভরে গেল। না, আমরা এখানে ফুচকা বিক্রি করি। 40 টাকা প্লেট, খাবেন? রং দ্রুত কোনো দিয়ে তাকে খোঁচা দিল। দূর, চুপ কর। মীরা আরো বিরক্ত হয়ে বিড়বিড় করলো, কলেজ ড্রেসে পরে বসে আছি আর উনি জিজ্ঞেস করছেন কলেজে পড়ি কিনা। রং ছেলেটির দিকে তাকালো। বয়স 18-19 হবে। হলুদ টি শার্ট, কালো জিন্স, দেখতে মোটামুটি সাধারণই। অন্তত বখাটে ধরনের মনে হচ্ছে না। তাই সে শান্ত স্বরে বলল, জি আমরা এই কলেজের স্টুডেন্ট। কেন বলুন? ছেলেটি যেন স্বস্তি পেল। তোমরা কি মেঘ নামে কাউকে চেনো? মেঘ? হ্যাঁ, সাজিয়া আফরিন মেঘ। কিছুদিন আগে এখানে ট্রান্সফার হয়ে এসেছে। মীরা সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ চিনি। ছেলেটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওকে কোথাও পাওয়া যাবে বলতে পারো? ক্যান্টিনে দি। মীরা কথা শেষ করার আগে রং তার হাত চেপে ধরল। কিন্তু আপনি কে? ছেলেটি একদম স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিল, আমি মেঘের বয়ফ্রেন্ড। এক মুহূর্ত নীরবতা। তারপর বয়ফ্রেন্ড? রং আর মীরা একসাথে চিৎকার করে উঠল। ছেলেটি অবাক হয়ে তাদের দিকে তাকালো। তারপর হেসে বলল, হ্যাঁ বয়ফ্রেন্ড। ওকে সারপ্রাইজ দিতে এসেছি। অনেকদিন পর দেখা হবে। বলো না, কোথায় পাবো? রং আর মীরা দুজনই হাঁ করে তার দিকে তাকিয়ে রইল। ছেলেটি আবার প্রশ্ন করলো। মীরা ধীরে ধীরে হাত তুলে ক্যান্টিন বিল্ডিং এর দিকে ইশারা করলো। ওই দিকে। থ্যাঙ্কস। ছেলেটি হেঁটে চলে গেল। সে চোখের আড়াল হওয়ার সঙ্গে সঙ্গে মীরা রঙের দিকে ফিরল। তার চোখ প্রায় কৌটো থেকে বের হয়ে আসার উপক্রম। মেঘের আরিশকে ছাড়াও আরেকটা বয়ফ্রেন্ড আছে। ও কি আরিশের সাথে টুই টাইমিং করছে? কি? না না। রং লাফ দিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। আমরা অন্য কোনো মেয়েকে ভেবে ভুল করিনি তো? মীরাকে
আর কিছু বলতে হলো না। পরের মুহূর্তে দুজন একসাথে ক্যান্টিনের দিকে দৌড় দিল। অনন্য বর্ষে পরীক্ষা থাকার কারণে ক্যান্টিনে তেমন কেউ ছিল না। এক কোণে টেবিলে বসে মেঘ আর আরিশ গল্প করছিল। রং আর মীরা ক্যান্টিনে ঢুকতেই দেখলো সেই ছেলেটার সাথে মেঘের ইতিমধ্যে দেখা হয়ে গেছে। আর তাদের মুখের অভিব্যক্তি দেখে বোঝা যাচ্ছে ছেলেটা সত্যি মেঘকে খুঁজছিল। রং আর মীরা দ্রুত সামনে এগিয়ে গেল। তাদের দেখা মাত্রই ছেলেটা মেঘের দিকে আঙুল তুলে বলল, এইসব কি মেঘ? তারপর আরিশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই ছেলে কে? মেঘ একবারও ইস্তত করলো না, আমার বয়ফ্রেন্ড। ছেলেটি যেন কথাটা বুঝতেই পারলো না। সে চোখ বড় বড় করে তাকালো। বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড মানে কি? মেঘ বুকের উপর হাত ভাঁজ করলো। বয়ফ্রেন্ড মানে কি সেটা তুমি খুব ভালো করে জানো শাকিল। তারপর ভুরু তুলে বলল, আর তোমাকে আমি এত জবাবদিহি করতে যাব কেন? তাহলে আমি কি? শাকিল প্রায় চিৎকার করে উঠল। মেঘ কিছু বলার আগেই আরিশা উঠে দাঁড়ালো। সে সরাসরি মেঘ আর শাকিলের মাঝখানে গিয়ে দাঁড়ালো। তারপর কপাল কুঁচকে বলল, মেঘ কি বলেছে শুনেছেন তো? চেঁচামেচি না করে এবার আপনি কে সেটা বলেন। শাকিল হতভম্ব হয়ে তাদেরকে তাকালো। তারপর বুক চাপড়ে বলল, আমি ওর বয়ফ্রেন্ড। 6 মাসের রিলেশনশিপ ছিল আমাদের। মেঘ বিরক্ত মুখে চোখ উল্টালো। বয়ফ্রেন্ড না, এক্স বয়ফ্রেন্ড। আমাদের ব্রেকআপ হয়ে গেছে, রিমেম্বার? শাকিল হাহা করে হেসে উঠল। এক্স বয়ফ্রেন্ড, ব্রেকআপ? 1 মাস আগেও তো তুমি আমাকে মেসেজ করছিলে, আই মিস ইউ, আই মিস ইউ। মেঘ একটুও বিচলিত হলো না। তুমি রিপ্লাই দিয়েছো? দেওনি, সো আই মুভড অন। ক্যান্টিনে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। রং মীরা হা করে তাকিয়ে আছে। শাকিল অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। মুভ অন? 1 মাসে মুভ অন? আমাকে বিশ্বাস করতে বলছো? মেঘ এবার এক পা সামনে এগিয়ে এলো। শোনো শাকিল, তুমি আমার সাথে ব্রেকআপ করেছো। আমি না চাইলেও করেছো। তারপর গত 3 মাসে কোনো যোগাযোগ রাখোনি। এখন আমি যখন সব ভুলে সামনে এগিয়ে গেছি তখন এসে নাটক শুরু করেছো। নাটক আমি করছি? শাকিল এবার খেপে গেল। নতুন পেয়ে পুরানটাকে ভুলে গেছো তাই না? চিটার! মেঘও ছেড়ে দেওয়ার মেয়ে নয়। আমার কথা বাদ দিয়ে নিজের চরকায় তেল দাও। আমি তোমার গার্লফ্রেন্ড থাকতেই তুমি যে আরো মেয়েদের সাথে ফ্লার্ট করতে আমি জানি না বুঝি, প্লে বয়? শাকিল সঙ্গে সঙ্গে জবাব দিল, আর তুমি? তুমি মনে হয় অন্য কারো সাথে ফ্লার্ট করতে না? 1 মাস না যেতে নতুন পটিয়ে ফেলেছো। তুমি একটা প্লে গার্ল। কি বললে? যা শুনেছো আবার বলো। প্লে গার্ল, প্লে বয়, প্লে গার্ল, প্লে বয়, প্লে গার্ল। যদিও পরিস্থিতি এখনো কেউ কিছুই বুঝে উঠতে পারেনি, তারপরও রং আর মীরা দুজনেই মাঝখানে ঢুকে তাদের থামানোর চেষ্টা করলো। আরে শোনো, তোমরা শান্ত হও। এটি হইচই করলে ছাড়টা এসে পড়বে। কিন্তু কেউ কারো কথা শুনলো না। ঝড়গা পুরো দমে চলতে লাগলো। আর সে তখনও মূর্তির মতো দাঁড়িয়ে আছে, চোখ দুটো থির, মুখ হা। মনে হচ্ছে তার আত্মা শরীর ছেড়ে সাময়িকভাবে বাইরে ঘুরতে গেছে। মেঘের এক্স বয়ফ্রেন্ড আছে, এই তথ্যটাই সে কখনো পুরোপুরি হজম করতে পারেনি। তার উপর সেই এক্স বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া দেখে মনে হচ্ছে তাদের সম্পর্ক যথেষ্ট সিরিয়াস ছিল। বেচারার মুখ দেখে মনে হচ্ছে জীবন সম্পর্কে তার সব বিশ্বাস একসাথে ভেঙে পড়েছে। মীরা ধীরে ধীরে রঙের কাছে সরে এলো। তারপর ফিসফিস করে বলল, দোস্ত, আরিশ নিজের লেভেলের মানুষ খুঁজে পেয়েছে। মানে? আগে আরিশ ছিল প্লে বয়, এখন গার্লফ্রেন্ডও দেখি কম যায় না। প্লে বয় প্লাস প্লে গার্ল, প্লেফুল কপাল। যদিও পরিস্থিতি খুবই গম্ভীর, তারপরও মীরার কথা রঙের হাসি আর ঠেকিয়ে রাখতে বেশ কষ্ট করতে হলো। রং গম্ভীর মুখে মাথা নাড়ল। হ্যাঁ। তারপর ঝগড়া করতে থাকা মেঘ আর শাকিলের দিকে তাকিয়ে বলল,
একেই বলে। রংকে আর বলতে হলো না। মীরা সঙ্গে সঙ্গে বাকিটা শেষ করলো। রাবণী বানা দি যদি দুজনই হাসি চেপে একসাথে মাথা নাড়ল। সামনে দুই এক্স প্রেমিক প্রেমিকা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে, আর মাঝখানে দাঁড়িয়ে আরিশ তর্কা করছে মেঘ আর শাকিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খাচ্ছে আরিশ। প্লে বয় আরিশের 18 বছরের জীবনের সবচেয়ে বড় প্রেমের ধাক্কা। আশিক পরীক্ষার হলে ডিউটি শেষ করে অফিসে ফিরে এসেছে। টেবিলের উপর পরীক্ষার খাতাগুলো রেখে চেয়ারে বসতেই দরজায় কড়া নাড়া শব্দ হলো। ঠক ঠক। আসুন। দরজা খুলে ভেতরে ঢোকা মানুষটাকে দেখে আশিক অনিচ্ছা সত্ত্বেও খানিকটা অবাক হয়ে গেল। আর্দ্র অবশ্য সেই বিষমে তার মুখে বেশিক্ষণ টিকল না। সে স্বাভাবিক ভঙ্গিতে বসে রইল। অন্যদিকে আর্দ্র কোনো অনুমতি তোয়াক্কা না করে সরাসরি সামনে চেয়ারটা টেনে বসে পড়ল। দুজনের মাঝে কয়েক মুহূর্ত নীরবতা বিরাজ করলো। তারপর আর্দ্র হালকা হাসলো। আশা করি অসময়ে এসে বিরক্ত করিনি। আশিক টেবিলের উপর ছড়িয়ে থাকা খাতাগুলো একপাশে সরিয়ে রাখলো। বিরক্ত না, তবে অবাক করেছেন বটে। সে ভুরু তুলে আর্দ্রর দিকে তাকালো। হঠাৎ আমার কাছে আসার কারণ? আর্দ্র কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর চেয়ারে হেলান দিয়ে ধীরে ধীরে বলল, কারণ আছে, আর সেই কারণটাই আজ জানতে এসেছি। তাই নাকি? তাহলে বলুন, কি জানতে চান? রংকে ফলো করছেন কেন? আশিকের ভুরু সামান্য কুঁচকে গেল। এক্সকিউজ মি।